বলে আপনি জুবান ফুসাকুম, তোমাদের দেহের ভিতর থেকে প্রাণ বায়ু বের করো। তারপর ফেরেশতা বলে আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেয়া হবে। তাহলে আপনার মৃত্যুর সময় প্রাণ বায়ু বের করার সময় বলে লাঞ্ছনাকর শাস্তি শুরু। তো পিটাইলো, তারপর আবার মেসেজ দিল লাঞ্ছনাকর শাস্তি। অন্য আয়াতে আল্লাহ বলেন নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায় তাদের সম্মুখে তাদের জাহান্নামের আগুন উপস্থাপন করা হয়। আল্লাহ বলছে সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুন উপস্থাপন করা হয়। তো কোথায় উপস্থাপন করা হবে সকাল সন্ধ্যায়? দুজকে নেয়ার পরে নাকি? দুজকে নিলে সকাল সন্ধ্যায়, ওটা তো সারাক্ষণই আযাব। তো এই আয়াত বলছে এটা তার আগের ঘটনা। আরেক আয়াত সাতুআযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে দুইবার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে মহান শাস্তি জাহান্নামে ফেলে দেব। তো জাহান্নামে শাস্তি দেওয়ার আগে দুবার শাস্তি কি? দুবারের ব্যাখ্যা মুফাসসিরগণ বলেন, একটা হচ্ছে মানসিক শাস্তি। দুনিয়ায় যারা কাফের, ফুজ্জার বা পিষ্ট, তাদেরকে আল্লাহ মানসিক যন্ত্রণা ফেলে রাখেন। প্রশান্তির জীবন তারা দুনিয়াতে পায় না। আপনি দেখবেন যে প্রশান্তি কি জিনিস। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বিল গেটস, কদিন আগে তার বিবাহ বিচ্ছেদ হল। সাংসারিক জীবন তো 30 বছরের বেশি সম্ভবত সে করেছে। সবচেয়ে পয়সা তার কাছে আছে। এই বয়সে বিচ্ছেদ কি প্রমাণ করে? দাম্পত্য জীবনে শান্তিটা ছিল না, হয় তার তো 2টা বাচ্চাও আছে। এই বয়সে বিচ্ছেদ। কানাডার প্রেসিডেন্ট, বর্তমান বিশ্বের সবচেয়ে সফল প্রেসিডেন্টের মাঝে একজন, প্রধানমন্ত্রী নাকি, ইয়াং ম্যান জাস্টিন ট্রুডো, কয়দিন আগে তার বউ চলে গেছে। আমাদের বাংলাদেশে অয়েল লোক যারা, তাদের মাঝে ফিল্ম স্টার শাকিব খান, জাস্ট নামটা নিয়েছি বোঝানোর জন্য। পয়সা কামাইছে অনেক, দেখাশোনাও ভালো, দাম্পত্য জীবন, 2টা বাচ্চা আছে, সাথে থাকে না, 2টা বউ আলাদা। এভাবে আপনি যান আরো অন্যদের কাছে, পারিবারিক জীবনে দেখবেন অধিকাংশেরই আসলে শান্তি নেই। টাকা আছে, ক্ষমতা আছে, সৌন্দর্য আছে, সুনাম আছে, কিন্তু প্রশান্তিটা নেই। আপনারা এবার নিজের দিকে তাকান, আপনাদের উত্তরাতে খোঁজ নেন। যারা পাপ বেশি করে, দেখবেন তাদের তাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে অশান্তি উপস্থিত, শান্তি অনুপস্থিত। ছেলেটা গাঁজা খায়, মেয়েটা নাইট ক্লাবে ডান্স করে, বউটা কথা শোনে না, মানে অশান্তি দিয়ে রেখেছে আল্লাহ। এটা হলো আল্লাহর কথা, আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব। একটা হলো দুনিয়ার জীবনে প্রশান্তি কেড়ে নিয়ে যাব, অধিকাংশের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ব্যতিক্রম সব জায়গায় থাকে, থাকতেও পারে। দ্বিতীয়টা হচ্ছে কবর। প্রথম শাস্তি দুনিয়ার মানসিক প্রশান্তি কেড়ে নেয়া, দ্বিতীয় শাস্তি হচ্ছে কবরে শাস্তি দেয়া। কবর থেকে ওঠার পরে হাসরের ময়দান পার করে এবার বড় শাস্তিতে আমি ফেলে দেব। এখন 2 শাস্তি প্রমাণ করে কবরের আযাব সত্য। মায়েশা বলেন সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর, আমি প্রিয় নবীকে জিজ্ঞাসা করলাম কবরের আযাবের ব্যাপারে। কালা নাম আযাবুল কবরি হাক্কুন, আমার রাসূল বলেন হ্যাঁ আয়েশা, কবরের আযাব মহা সত্য। قالت عائشة فما رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي صلاة بعد إلا تعوذ من عذاب القبر।
আমি রাসূলুল্লাহকে যে কোনো নামাজ শেষ করার পরে দেখতাম এই নামাজের পরে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাইতেন। আল্লাহ আমার কবরের আযাব থেকে আমার তুমি হেফাজত করো। রাসূলের মতো মহামানব যদি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়, আমাদের কি বেশি বেশি পানা চাওয়া উচিত না? এই জন্য আপনারাও চাইবেন। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, সেই জন্য হাত তোলা জরুরি নয়। রাসূল নিজে দোয়া করতেন, তার মাঝে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আরও দোয়া আছে। যেহেতু দোয়া কবুল হয়, প্রিয় নবী এটাও করতেন যে তিনি নামাজ শেষ করে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহ হাবিব বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। কবরের আযাব থেকে পানা চাওয়ার কারণ রাসূল নিজে বলেন, আমি কবরের মতো জঘন্য শাস্তিওয়ালা জায়গার কোথাও দেখি নাই। কবরের মতো মারাত্মক জায়গা আমি নবী আর কোথাও দেখি নাই। অথচ আমরা জানি প্রিয় নবী জান্নাত জাহান্নাম দেখেছেন। তিনি বলেছেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকেছি। তিনি বলেছেন তালাতু ফিন নার ওয়া রাআইতু আকসারা আহলিহা নিসা, আমি জাহান্নামকে উকি দিয়ে দেখেছি, অধিকাংশ জাহান্নামী নারী, জাহান্নামী এই শাস্তি আমি দেখেছি। মেরাজের রাতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামকে আল্লাহ তাকে দুই চোখ দিয়ে দেখিয়েছেন, তিনি দেখেছেন। মালাকুত দেখেছেন, জাবারুত দেখেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি লীলা আল্লাহ তাকে দেখিয়েছেন। তিনি বলছেন যে আমি কবরের মতো দ্বিতীয় কোন জায়গা এতটা জঘন্য আর দেখি নাই। সবচেয়ে জঘন্য জায়গার নাম কবর। আর কিছু লোক বলছে আযাব নাই, তার কবরের ব্যাপারে কতটা তারা দুশ্চিন্তা মুক্ত। قال النبي صلى الله عليه وسلم إن هذه الأمة تبتلى في قبورها। প্রিয় নবীজি বলেন, এই উম্মত শোনো, এই উম্মত তোমরা কবরে নিশ্চয়ই পরীক্ষার মুখোমুখি হবে। فلولا لا تدافنوا لدعوت الله أن يسمعكم من عذاب القبر الذي يسمع منه। আমি মাঝে মাঝে মন চায় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার উম্মত গুলাকে বেঁচে থাকতে কবরের আযাব দেখাও, কবরে আযাব প্রাপ্ত ব্যক্তির চিৎকার তাদেরকে শোনাও যেমন আমি শুনি। রাসূল বলেন, তিনি কবরের উপরে মাটির উপরে দাঁড়ালে কবরের শাস্তি নিজের চোখে তিনি দেখতেও পেতেন। এটা প্রিয় নবীর মুজিজা। আল্লাহর হাবিবের কিছু বিশেষত্ব আছে, স্পেশালিটি আছে। নবী তার কিছু বিশেষত্ব, যেমন তিনি বলছেন নামাজে দাঁড়িয়ে, এই তোমরা সব সোজা করো, মাঝখানের ফাঁকা বন্ধ করো, আমি সামনে যেমন দেখি আমি পিছন থেকেও তেমন দেখি। তোমাদের ফাঁকা জায়গায় শয়তানকে আমি বকরির বাচ্চা সুরত ধরে দাঁড়াইতে দেখি। সামনে যেমন দেখি পিছন থেকেও দেখি। এটা রাসূলের স্পেশালিটি। কবরের উপরে দাঁড়ালে কবরের নিচের হালত দেখতেন, এটা রাসূলের স্পেশালিটি। রাসূলুল্লাহ ঘুমাইলে ওযু ভাঙতো না, ঘুম থেকে উঠে নামাজ পড়তেন, ওযু করতেন না, এটা রাসূলের স্পেশালিটি। রাসূলুল্লাহ 11টি বিয়ে করেছেন, উম্মতের জন্য 4টির বেশি জায়েজ নাই একসাথে, এটা রাসূলের স্পেশালিটি। তিনি সাওমে বেসাল রেখেছেন, এটা রাসূলের স্পেশালিটি। এটা একটা স্পেশালিটি ছিল যে তিনি কবরের উপরে দাঁড়ালে দেখতেন ভিতরে শাস্তি হচ্ছে, এবং শাস্তিপ্রাপ্ত ব্যক্তির চিৎকার তিনি শুনতেন। তো প্রিয় নবীজি বলছেন, আমার মন চায় আমি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমি যেমন শুনি আমার উম্মতকে একটু শোনাও, তাহলে তারা পাপ কমাইয়া দেবে, কবরের আযাবকে ভয় করে অপরাধ কমাবে। কারণ আপনার কবর তো আপনার পায়ের জুতার পিতার চেয়ে আরো নিকটে। কবর মানে বারজাখ, যেটা আমি ব্যাখ্যা করেছি, মাটির গর্ত নয়। তো চোখ বন্ধ হওয়ার সাথে সাথে রূহটা যদি বেরিয়ে যায় তাহলে তো কবর শুরু। ওটা পায়ের জুতার পিতার চেয়ে আরো কাছে। প্রিয় নবী উদাহরণ দিয়েছে, পিতা তোমার পায়ের জুতার পিতা যত কাছে, তোমার কবরের জগৎ আরো কাছে, যে কোনো সময় আসবে। কিন্তু আমি এই দোয়াটা কেন করি না? ফালাউলা আল্লা তাদাফানু। প্রিয় নবী বলছে, কবরের আযাব তোমরা দেখলে শুনলে
তাহলে তোমরা তোমাদের প্রিয়জনদেরকে দাফন করতে চাইবে না। এত মারাত্মক জায়গা কবর। আল্লাহু আকবার কবীরা। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন লাকাদ উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী পাঠানো হয়েছে, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও কারিবা মিন ফিতনাতিদ দাজ্জাল। দাজ্জাল যখন আসবে তখন দুনিয়ার মানুষ যেমন ফিতনায় পড়বে, তোমরা প্রত্যেকে কবরে অনুরূপ অথবা তার কাছাকাছি ফিতনায় পতিত হবে। এই হাদিসের ব্যাখ্যায় কোন মুহাদ্দিস বলেছেন যে ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রাব্বুকা, ওই প্রশ্নের জবাব দেওয়ার সময়ও কবরে পর্যন্ত শয়তান গিয়ে ফিতনায় মানুষকে ফেলে দেবে। সে তার দিকে ইশারা করে বুঝাবে আমাকে দেখায় দাও রব হিসাবে। সেখানে পর্যন্ত তার আক্রমণ চলতে থাকবে। শয়তানের ফিতনা থেকে বেঁচে থাকা, কবরে প্রশ্নের উত্তর দিতে পারা, এটা বিশাল বড় পরীক্ষা। এই প্রশ্নের উত্তরের উপরে ডিপেন্ড করবে পুরা পরবর্তী জিন্দেগি। এসে বড় পরীক্ষা কি? যে পরীক্ষা কবরের প্রশ্নের উত্তরে পাস, আপনি পাস। এখানে ফেল, আপনি শেষ। এই জন্য আল্লাহর হাবিব বলে দাজ্জালের সময় ঈমান বাঁচিয়ে রাখা যেমন কঠিন হবে। দাজ্জাল নিয়ে আমাদের আলোচনা ইনশাআল্লাহ পরক্ষণে আসবে, সামনের দিকে আমরা বলবো। আপনারা কম বেশি জানেনও বটে। ওই সময় ঈমান রাখা খুবই টাফ হবে। বলছে কবরে তোমরা অনুরূপ পরীক্ষায় পতিত হবে। قام رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة القبر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন জুমার আলোচনা করতে দাঁড়ালেন। খুতবার মাঝে তিনি কবরের আযাব নিয়ে আলোচনা করলেন। আল্লাতী ইফতানু ফিহাল মারউ, যে ফিতনায় মানুষ পড়বে। আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা ওনার বোন আসমা এই হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন মসজিদে আমরাও ছিলাম, রাসূলুল্লাহ কবরের আযাব নিয়ে আলোচনা করছেন জুমার আলোচনায় খুতবার মাঝে। فلما ذكر ذلك ضج المسلمون ضجة فحالت بيني وبيننا فما كلام رسول الله صلى الله عليه وسلم। কবরের আযাব প্রসঙ্গে যখন রাসূল আলোচনা করলেন, উপস্থিত সাহাবারা এত জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। আমরা মহিলারা পিছনে ছিলাম, তাদের চিৎকারের কারণে রাসূলের কথা বুঝতে পারি নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কবরের আলোচনা শুনে কাঁদতে শুরু করলেন। এতটা আওয়াজ দিয়ে কাঁদলেন যে রাসূলুল্লাহ বক্তৃতার বুঝলামই না তাদের চিৎকারের কারণে। আর সে কবরের ব্যাপারে আমাদের বক্তব্য কি? আমরা তো কেউ জান্নাতে না যাক আর না যাক, আমারটা নিশ্চিত। এগুলো আমাদের আইডিওলজি। এই জন্য দেখবেন যে আমরা আলেম ওলামারা অন্যকে নিয়ে খুব টেনশনে আছি, নিজেকে না। অমুক কাফের, তমুক ফাসেক, ফেসবুক খুললে তো শরমই লাগে। এই হুজুর ওই হুজুরে এমন ভাবে তোলাই দিচ্ছে, মানে উনারটা নিশ্চিত, উনার টেনশন নেই। এই হুজুর বোঝা না, ওই হুজুর মানে না, এরকম। কিন্তু আমার খবর রাসূলের সাহাবারা চিৎকার দিচ্ছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, নাম ছিল হানি বিন উরওয়া। হানি বিন উরওয়া বলেন, আমি উনার খাদেম গোলাম, আমি দেখেছি ওসমান ইবনে আফফান যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, পাকা হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতুহু, এমন ভাবে কাঁদতেন কবরের পাশে দাঁড়ালে উনার চোখের পানি বেয়ে বেয়ে পড়ে দাঁড়িয়ে ভিজতে শুরু করত। ওসমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্যতম, প্রথম 10 জনের একজন, রাসূলের তৃতীয় খলিফা, 2 মেয়ের জামাই, কবরের পাশে দাঁড়াইলে দাঁড়িয়ে বসাই ফেল। কি টেনশন! ওসমান এমন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটাই প্রিয় ছিলেন যে উনার দ্বিতীয় মেয়ে রুকাইয়াকে তিনি বিয়ে করলেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল উনার কাছে বিয়ে দিলেন।
কিছুদিন পর উম্মে কুলসুম মারা গেল। এবার প্রিয় নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওসমান, আমার যদি আরেকটা মেয়ে থাকতো অবিবাহিতা, কারণ তখন ফাতেমার বিয়ে হয়ে গেছে। প্রিয় নবী বলছেন যে আমার যদি অবিবাহিতা আরেকটা মেয়ে থাকতো, আমি এটাও তোমার কাছে দিয়ে দিতাম। রাসূলের কেমন প্রিয় ভাজন জামাই ছিলেন। আর সে ওসমান কবরের পাশে দাঁড়ালে তারই ভাষায় ফেলতেন কেঁদে। আর আমরা তো কবরের পাশে যাই না? কত কবর দেয়ার করি, কত মানুষের লাশ দাফন কইরা বিড়ি টানতে টানতে বাড়িতে জানাজার নামাজ পড়া, তারপরে নামাজ শেষ করে দাফন করে তারপরে বিড়িটা ধরায়, গল্প করে হাসে, জানাজার নামাজে খাড়ায় তামাশা করে, এক বন্ধু আরেক বন্ধুরে গুতা দেয়। এগুলো আমরা অনেকটা আমরা পশুর মতো হয়ে যাই, মানে অনুভূতিহীন। দেখবেন কসাইরা যখন গরু জবাই করে, তখন গরু একটা খুঁটার সাথে বাইরে রাখে আর একটা শোয়াই দেয়। তো যেটা শোয়াইয়া জবাই করে, ওই খুঁটার সাথে যেটা বান্দা, এটা জাবর কাটে। সতীর্থের কেমনে রক্ত ঝরে, জবাই কেমনে করে তাকায়, আর দিবালা খাইতেছে, টেনশন নেই, বুঝে না। 2 নম্বর 2 ঘন্টা দেড়েক পরে এর শোয়াবে, অনুভূতি নেই, এ জাবর কাটছে, নিশ্চিন্তে খাচ্ছে। কবরস্থানে বিড়ি টানে কেমনে মানুষ, আমি নিজের চোখে দেখেছি। কবর ঘুরতেছে, তখন একটু অর্ধেক ঘুরে পরে রেস্ট নিতেছে, পানি খাইতেছে, পানি খাইয়া বিড়িও টানতেছে, এরপরে বাকিটা করুন। যে কবর কাটতেছে, গর্ত করতেছে, সে কিন্তু হিন্দু না, সেও মুসলমান। অন্যের কবর করে নিজের কবরে চিন্তাই নেই। ওই গরু যেমন যেমন কাটে, আমরাও যেমন কাটছি। সুবহানাল্লাহ। ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। ওসমান, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, এভাবে কাঁদতে দেখি না, কিন্তু কবরের কাছে আসলে এত কেন কাঁদেন? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না হাযাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। ওসমান ইবনে আফফান জবাব দেন, কবর দেখলে কান্না করার কারণ শোনো। আমি প্রিয় নবীকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে কবরে মুক্তি পাবে, পরবর্তী সব স্টেশন সহজ হয়ে যাবে। আর যে কবরে ধরা পড়বে, সবগুলো আরো কঠিন হয়ে যাবে। ওসমান, আমি জানি না কবর আমার সাথে কি আচরণ করে। এই জন্য আমার এখানে আসলে আর স্থির থাকতে পারি না, আমি কান্না করছি। ও দুনিয়ার মানুষ, তোমরা যা দেখতে পাচ্ছ মাটির গর্ত, 2-4 দিন পরে 10 দিন পরে লাশ তুলে দেখো যে লাশ আগের মতো অবিকৃত আছে, হয়তো কিছুটা পচে টচে গেছে আর কি, কিন্তু হাত পা কন্যা শিকা সবই এজেল আছে। আবার অনেকের তো 6 মাস পরে গেল লাশ আগের মধ্যে পাওয়া যায়, 2 বছর পরও নাকি লাশ অবিকৃত, এমন ঘটনাও পাওয়া যায়। ওই কবরে তোমরা জান্নাতের টুকরো দেখোনি, ফুল বাগানও পাও নাই, কবরে আগুনও পাও নাই, তো তোমরা ভাবছো কবরে রাজার কিছু নাই? আমি নবী বলছি, শোনা কাপড়ের মাহফিরাতুম মিন হাফারিল্লাহ, ডেফিনেটলি কবর কারোর জন্য জাহান্নামের টুকরা, আও রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য এই জান্নাতের বাগান। তোমার চোখের অন্তরালে ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউম, তারপর রাসূল বলেন এমন কোন দিন কবরের জন্য যায় না ইল্লা তাকাল্লামা ফি, যেদিন কবর কথা বলে না। আপনার কবর আমার কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে, শোনো আনা বাইতুল গুরবাত, আমি এক অপরিচিত জায়গা, আনা বাইতুল আযাব, আমি বড় একক জায়গা, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর, এখানে আসতে বড় সাবধানে এসো। কবর আমাদেরকে বলে, আমরা শুনি না, রাসূল শোনালেন। কবর আপনাকে আমাকে ডেকে বলে,
এখানে একা থাকবা, অপরিচিত, অন্ধকার, পোকামাকড়, সাপ, বিচ্ছু, কত কিছু আছে। এখানকার জীবনের ব্যাপারে একটু সতর্ক থেকো, সাবধান থেকো। প্রিয় ভাইরা, এই কবরের জীবনটা শুরু হওয়া নিয়ে প্রিয় নবীর একটি হাদিস, তিনি বলছেন যে স্বাভাবিকভাবে যাদেরকে কবরস্থ করা হয় তাদের দিকে তাকিয়ে বললেন, শোনো, ইন্নাল আবদা ইযা কুতিআ বিকবরিহি, যখন তোমরা কাউকে কবরে রাখো, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু, কবরে রেখে তার কবরের মাটি সমান করে তার আপনজনেরা সরে যায়, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তার কবরের জীবনটা এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে যে ফেরেশতা এসে তাকে তুলে বসাবে, প্রশ্ন শুরু করবে, এতটা অল্প সময়ের ভিতরে শুরু হবে, সে উঠে তার আপনজনরা চলে যাচ্ছে, তাদের পায়ের জুতার আওয়াজ নিজের কানে শুনবে। এর মানে আপনাকে অনেক লম্বা সময় দেওয়া হবে না, আপনজনরা কবরে রেখে চলে যাবে, তো আপনাকে লম্বা সময় দেওয়া হবে না, অল্প সময়ের ভিতরে ফেরেশতা এসে যাবে, নতুন জীবন শুরু হয়ে যাবে। জুতার আওয়াজ শুনতে পাবেন। কার আসবে কবরে? প্রিয় নবী বলছেন দুজন ফেরেশতা আল্লাহ পাঠাবেন। আহাদুহু বাবানকা ওয়াল আখারু লাকি, একজন ফেরেশতা যার নাম মুনকা, আরেকজনের নাম লাকি। দুইটি শব্দের উৎপত্তি একই, নুন কাফরা, মুনকার লাকি। মুনকার মানে হচ্ছে অপরিচিত, খারাপ, এই অর্থে নয়, অপরিচিত অর্থে। এমন ফেরেশতা যার সাথে আপনার কোনো পরিচয় নেই, নাকি অর্থ অস্বীকৃতি, মেজাজি, অত্যন্ত রুক্ষ স্বভাবের হবে। আসওয়াদান, আসরাহান, রাসূল বলেন তারা হবে নিকষ কালো এবং চোখগুলো হবে তাদের নীল বর্ণের। তারপরে আপনার কাছে আসবে, এসে কথা বলবে, চোখের আকৃতি বেসলো কোনো ইন্নুহাস, বললো তামার যে বড় বড় ড্যাগ আছে, এক একটা ফেরেশতার চোখ বিশাল তামার ড্যাগের মতো বড়। আনিয়াবুহুমা মিসলু সায়াসিল বাকার, কথা যখন বলবে আপনাকে তুলে আমাকে তুলে আপনি তাকিয়ে ফরকে যাবেন, এক একটা দাঁত হলো গরুর শিংয়ের মতো বড়। আসওয়াতুহুমা মিসলু রাত, তাদের কণ্ঠস্বর এতটা কর্কশ হবে, মেঘের গর্জন যেমন, গর্জনের যে আওয়াজ, ঠিক মেঘের গর্জনের আওয়াজের মতো তারা আওয়াজ করে কথা বলবে। অর্থাৎ আপনার সাথে কবরে এমন আচরণ তারা করবে যে আচরণের কারণেই আপনি উত্তর দেওয়ার ব্যাপারে বিব্রত হয়ে যাবেন, মুখস্থ করা জিনিসও ভুলে যাবেন। কঠিন অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আসার পরে আপনাকে শোয়ার থেকে তুলে বসাবে, বসিয়ে তারা প্রশ্ন করবে, প্রশ্নগুলো আরবিতেই হবে। এখন আরবি আমরা তো সবাই জানি না, আবার আমরা যারা কিছু কিছু আরবি জানি, আমরা আরবি সকলে বলতে পারি না। আবার এমন মানুষও তো আছে যে জানেও না, বলতেও পারে না, এবং সে কি বলছে আরবির মর্ম বোঝে না। তো ফেরেশতার প্রশ্নের জবাব সে কিভাবে দেবে? প্রশ্ন করে বাংলায় হবে না, মান্ডাবুকা ওমাদিউকা, আরবি প্রশ্ন জটিল। আবার ফেরাউন, নমরুদ, ওরা আরব দেশের মানুষ, কারণ নমরুদ হলো ইরাকের ভাষা আরবি, ফেরাউন হলো মিশরের ভাষা কি জানেন তো? আরবি। আবু জেহেল আরবের, তার ভাষাও কি? তো এটা তো মান্ডাবুকা ওমাদিউকা প্রশ্ন বুঝবে, আরবি জানেও, তো ওরা কি জবাব দিয়ে দিছে? তা আরবি জানলো, জবাব দিতে পারে নাই। আবার আমাদের গ্রামে গঞ্জে এমন মূর্খ লোক আছে যে নিজের নামটাও লিখতে পারে না, বাংলাই বোঝে না, আরবি তো বদলের কথা, অথচ পরেশগার মানুষ, সুদ খায় না, গোশ খায় না, হারামের দ্বারে কাছে নাই, এত ভালো মানুষ, অথচ মূর্খ, একজন মুত্তাকি, এবার এত বাংলাই বোঝে না ভালো করে আরবি, তো সে কি জবাব দিতে ব্যর্থ হয়ে জাহান্নামী হবে? তাহলে ফেরেশতার প্রশ্নের জবাবটা
এটা একটু মানে বুঝতে একটু জটিল হয় যে কেমনে হবে কি। তারা অন্য কোনো জাত আরবি দিতে পারেনি, আবার গ্রামের মূর্খ লোক আরবি বলে দেবে, জবাব দিয়ে দেবে, আরবি তো সে জানে না। তাহলে বুঝতে হবে এখানে জবাব দেওয়ার পিছনে আরেকজনের ভূমিকা আছে। তাই ফেরেশতার প্রশ্নের আগে তিনি ভূমিকা রাখবেন জবাব দেওয়াতে, তিনি একটা প্রশ্ন করবেন। আমাদের দেশে কবরের প্রথম প্রশ্ন মান্ডাব্বুকা, এই ওয়াজটা একটু বেশি, অথচ ফেরেশতার প্রশ্নের আগে আল্লাহর একটা প্রশ্ন থাকবে, ওই ওয়াজটা একটু কম। কারণ ফেরেশতা তো আরবিতে বলবে, সে তো পারবে না, মূর্খ মানুষ জানে না, আসলে বেঈমান শিক্ষিত হলেও পারবে না। তো জবাব দেওয়ার ব্যাপারে আল্লাহর একটা ভূমিকা থাকবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে কবরে দেওয়ার পরে তিনি একটি প্রশ্ন করে নেবেন। সেই প্রশ্নটা হবে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকবারাল মাইয়িত মুযালাতাহু শামস ইনদা গুরুবিহা, মানুষকে যখন কবরস্থ করা হবে, ফেরেশতা এসে তাকে তুলবে, তখনই সে দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলা আসরের শেষ টাইম ব্যক্তির সম্মুখে উপস্থিত করবেন, সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন। এবার আপনাকে দুপুরবেলা দাফন করুক অথবা রাতে 10টা দাফন করুক, কিন্তু আপনি কবরে দেখবেন সূর্য ডুবতেছে। এই ডুবন্ত অবস্থায় হাজির করবেন স্বয়ং আল্লাহ। হাজির করে আল্লাহ প্রশ্ন ছুড়ে দেবেন, দেখি ব্যক্তি কি করে। সাইকোলজিক্যাল প্রশ্ন। ফেরেশতা বলবে মান রব্বুক, আর যে ব্যক্তি কবরস্থ উঠে বসলো, ইয়ামসাহু আইনাইহি, রাসূলুল্লাহ বলেন সে তখন উঠবে অনেকটাই ঘুমন্ত মানুষ যেমন ঘুম থেকে উঠে বসে, ফায়াজলিসু অতঃপর সে বসবে, ওয়ায়ামসাহু আইনাইহি তারপর দুই চোখ সে বুঝবে। ঘুম থেকে উঠে যেমন আমরা মাঝে মাঝে চোখ ডলা দিই, সেরকম ডলা দেবে এবং দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে। তার মনে পড়ে যাবে আসর তো পড়া হয় নাই, ফায়াকুলু দাউনি উসাল্লি, সে ফেরেশতাদেরকে বলবে কথা বলার সময় নাই, আগামী আসরের নামাজ পড়ি। আল্লাহ পরীক্ষা, আল্লাহ টেস্ট নেবেন। প্রিয় ভাইরা, গরম পড়ছে অনেক বেশি, বাইরের ভাইরা কষ্ট পাবে। আলোচনা এখানে থামলাম, এখান থেকে আমরা পরের যুগা শুরু করবো ইনশাআল্লাহ।